আমাদের পৃথিবীতে বন জঙ্গল বেশি ছিল, মানুষ বন জঙ্গল কাটছে এবং জমি বাড়াইছে। এখন আর কাটার নাই, কাটতে গেলে ওই যে আমার আভা আছে এখানে, ওনারা তো পিঠে শুরু করবে। তো এখন জমি আর বন জঙ্গল কাটা যাবে না এখন। অতএব আমাদেরকে একটাই উপায়, সেটা হলো একই জমিতে আমাদের উৎপাদন বাড়াতে হবে, অর্থাৎ উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে কৃষির মোট উৎপাদন আমাদের বাড়াইতে হবে। কিন্তু বাংলাদেশের মূল সমস্যা যেটা আমি দেখি, দিনের পর দিন শুনে আসছে যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমার বোঝা উচিত যে কোন খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, খাদ্যটা কি আমাদের। এটা কি শুধু রাইস? ইভেন যদি শুধু আমি রাইসও ধরি, তাহলে গত আর্থিক বছরে আমাদের কোনো চাল আমদানি আমরা করি নাই, সুখবর। কিন্তু তার আগে 3 আর্থিক বছর যদি আপনি ধরেন, আমাদের অ্যাভারেজ 11 থেকে 14 লক্ষ টন চাল আমরা আমদানি করছি। তার পাশে যদি আমরা যাই গম এবং ভুট্টা, যদিও আমরা ভুট্টা আমরা মানুষের এখানে খাই না তেমন, আমাদের লাগে 90 লক্ষ টন বা 9 মিলিয়ন টন আমাদের লাগে গম। আমরা প্রোডাকশন করি, সরকার বলে 8 লক্ষ টন। আমার ধারণা এটা 3 লক্ষ টনের বেশি না। ভুট্টা আমাদের লাগে 8 থেকে 9 লক্ষ টন, আমরা প্রোডাকশন করি এখন 6 লক্ষ টন। ওই গমের টাকা এখন ভুট্টা নিয়ে গেছে। এখন ভুট্টা যদি আমরা প্রোডাকশন না করি ঠিক মতো, তাহলে কিন্তু আপনি মাছ, পোলট্রি, এগ বা আপনার ওই যে লাইভ স্টক, এগুলি কিন্তু আপনি পাবেন না। সো এই দুটোই অঙ্গাঙ্গে জড়িত, চাল, ভুট্টা এবং গম। কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা পলিসি সরকারের চালের উপর মানে রাইস বায়াসড, যেটা আমি বলি। তেমন কোনো প্রযুক্তিগত কোনো মানে ডেভেলপ কিছু করা নাই। এখন নতুন প্রযুক্তি আসছে, যেমন প্রাণ প্রযুক্তি। সেখানেও আমার আগে যে আমাদের সম্মানিত প্রধান অতিথি ছিলেন, উনি একটা মেনশন করেছে জিএমও, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কিন্তু সে জিএমও যুগ কিন্তু চলে গেছে। নতুন প্রাণ প্রযুক্তি, নতুন একটা আসছে ক্রিসপার বলে, সেটা দিয়ে কিন্তু আপনার জীবের ডিএনএতে আপনার ওই একটা থেকে একটা ঢুকানো যাবে লাগে না। আপনি ওই ডিএনএর ভিতরেই আপনি অ্যাড করতে পারেন অথবা বাদ দিয়ে দিতে পারেন। সো আমি মনে করি যে আগামী বিপ্লব আসতেছে প্রাণ প্রযুক্তির মাধ্যমে, একটা কৃষি বিপ্লব আসবে। সেখানে খাদ্যের উৎপাদনশীলতা বাড়বে এবং খাদ্য উৎপাদনও মোটামুটি অনেক বেড়ে যাবে।